ছাত্র আন্দোলনের একজন স্কুল ছাত্রকে হত্যার দায়ে আমরা আজকে একটি গোলাম নাফিসকে নির্মমভাবে হত্যার দায়ে আমরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে আসাদুজ্জামান কামাল এবং অন্যান্য এই ডিবির হারন সহ এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আসামি করে আমরা মামলা করেছি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুমুল উত্তাল ঢাকার রাজপথে সরব অবস্থান নিয়েছে সারা বাংলাদেশের মানুষ, তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিশুরা এমনকি স্কুলের ছাত্ররা পর্যন্ত এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। কিন্তু সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আজকে এই কোমলমতি শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তেমনি আমার আজকের মামলার যিনি ভিকটিম, যাকে হত্যা করা হয়েছে, গোলাম নাফিস, এই বনানী বিদ্যানিকেতন স্কুল কলেজের 9ম শ্রেণীর ছাত্র, সে ওই ছাত্রদের সাথে একসাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছিল তার ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে। সেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আসাদুজ্জামান কামাল, উবাইদুল কাদের, ডিবির হারন, অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনী, তারা এই অতর্কিতভাবে এই গোলাম নাফিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আজকে আমরা ভিকটিমের কাকাই মামলাটি দায়ের করেছেন। আমরা 302 ধারার প্যানেল কোডের 302 ধারা মামলাটি করেছি। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসামি আমরা 22 জনকে আসামি করেছি।